আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচনায় থাকছে অনার্স কি এখন থেকে 3 বছরের কোর্স, সেই সাথে আলোচনায় থাকবে কোর্স প্ল্যান কিভাবে করা হবে, ইতিমধ্যে এই সংক্রান্ত কোনো তথ্য এসেছে কিনা, সেই সাথে এই কোর্স শেষে সার্টিফিকেটটাই বা কিভাবে শিক্ষার্থীদের দেওয়া হবে। শিক্ষার্থী বন্ধুরা, তো এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে একেবারে ডিটেল আমরা আলোচনা করব। আমরা আশা করছি বরাবরের মতো তোমরা পুরো মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জানো বিডি চ্যানেলের নিয়মিত দর্শক, তারা নিশ্চয়ই জানো আমরা সবসময় চেষ্টা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুবিধাবঞ্চিত প্রত্যেকটা স্টুডেন্টের পাশে থাকার। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। তোমরা যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা প্রথমে আলোচনা করি যে অনার্স কোর্স এখন থেকে কি 3 বছরের, মানে এটা নিয়ে তো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ পেজে অনেক রকমই আলোচনা হচ্ছে। আসলে এটার সত্যতা কতটুকু? শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেশ কয়েকটি বাংলাদেশের সুনামধন্য নিউজ পোর্টালের যে নিউজ প্রকাশিত হয়েছে এই বিষয়টি নিয়ে, সেটি তোমাদেরকে একটু প্রথমে দেখাবো। এটি হচ্ছে 9 ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছিল যে অনার্স কোর্স 3 বছরের হবে। এটা হচ্ছে কালের কণ্ঠ পত্রিকার। তো এখানে তারা কিন্তু এই বিষয়টি সম্পর্কে বলেছে যে আন্তর্জাতিক শিক্ষা দিবস 2025-এ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা এবং আমাদের মাননীয় উপাচার্য স্যারও এই বিষয়টি নিয়ে কথা বলেছে যে অনার্স কোর্স এখন থেকে 3 বছরের করা হবে। আচ্ছা, আমরা আরো দুই একটা দেখি, তারপরে এটা নিয়ে আমরা আর একটু বাড়তি কথা বলবো, মানে বিস্তারিত বলবো। ওকে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই যে দ্য ডেইলি ক্যাম্পাস, এটাও বাংলাদেশের একটা সুনামধন্য এডুকেশনাল ওয়েবসাইট। এখানেও তারা এটা একটা নিউজ করেছে। তারা বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স 3 বছর করার উদ্যোগ। ঠিক আছে, তার মানে একরকম আমরা নিশ্চিত হতে পেরেছি এই যে একটা খবর ফেসবুকে বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হচ্ছে যে অনার্স এখন 3 বছরের কোর্স, এটা আসলে একটা সত্য এবং সঠিক তথ্য। এবং আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় নতুন যে উপাচার্য ভিসি স্যার ডক্টর ASM আমানুল্লাহ, তিনি কিন্তু এই বিষয়টা তার বক্তৃতায় তুলে ধরেছেন। তো এটার কোর্সের প্যাটার্নটা কিরকম হবে বা সিলেবাসটা কিরকম হবে, এটা নিয়ে আমরা আলোচনা করি, অর্থাৎ কোর্স প্ল্যানটা কিভাবে করা হবে। তো কোর্স প্ল্যান কিভাবে করা হবে এটা নিয়ে কিন্তু তিনি একটা ধারণা দিয়েছেন যে পুরো কোর্সটাকে, মানে টোটাল অনার্স কোর্স 4 বছরই হবে। ভালো করে বুঝবা কথাটা। এখন মানে 3 বছর এই কথাটা নিয়ে আমরা বেশি আলোচনা করছি, কিন্তু অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে এখানে অনার্স কোর্সটা 3 বছরের না, অনার্স কোর্সটা হচ্ছে 4 বছরই। কিন্তু এই 4টা বছরকে ভেঙে 2টা পার্ট করা হয়েছে। 3 বছর হচ্ছে মেন একাডেমিক, কি বললাম ভালো করে বুঝবা। একাডেমিক পড়াশোনা হবে হচ্ছে 3 বছর, আর 1 বছর হবে হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল বা ক্যারিগরি শিক্ষা। ঠিক আছে, তোমাকে যে কোনো একটা বিষয়ে ক্যারিগরি শিক্ষা দেওয়া হবে। তো 3 আর 4 বছরেই কিন্তু তোমার অনার্স, মানে এই যে একটা কোর্স, সেটা কিন্তু সমাপ্ত হবে। আমার কথা তোমরা বুঝতে পারছো? একটু মনোযোগ দিবা। কি বললাম, মানে পুরো অনার্স কোর্সটা 4 বছরই থাকবে, কিন্তু 2টা পার্টে, একটা হবে একাডেমিক কোর্স আর একটা 1 বছরের জন্য হবে হচ্ছে কারিগরি বা ডিপ্লোমা কোর্স। ওকে, এখন এই যে 3 বছর এবং পরবর্তীতে 1 বছর আলাদা করে নিচ্ছে, এটার সিলেবাস সার্টিফিকেট দেওয়ার নিয়মটা কি হবে, এই জন্য আমরা এটা আলোচনা করবো যে সার্টিফিকেট তাহলে স্টুডেন্টদেরকে কিভাবে দেওয়া হবে। এখানে তিনি বলেছেন, এই যে দেখো এই লাইনটা ভালো করে খেয়াল করো, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 4 বছরের কোর্সকে 3 বছরের কোর্স করা হবে, বাকি 1 বছরের ডিপ্লোমা ও কারিগরির উপর ব্যাপকভাবে শিক্ষা দেওয়া হবে এবং তারপর তাদের 2টি সার্টিফিকেট দেওয়া হবে। অর্থাৎ এখন থেকে একটা স্টুডেন্ট যদি অনার্সে ভর্তি হয়, তাহলে সে কিন্তু 2টা সার্টিফিকেট পাবে। একটা পাবে ওই যে 3 বছরের অনার্স সে স্নাতক কমপ্লিট করেছে সেটার একটা, আর একটা 1 বছরের জন্য সে একটা ডিপ্লোমার সার্টিফিকেট পাবে। তাহলে দেশে এবং বাইরের দেশে সমানভাবে কিন্তু এটার একটা গ্রহণযোগ্যতা পাবে। আমি নিঃসন্দেহে, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটা একটা অনেক বড় যুগান্তকারী সিদ্ধান্ত প্রমাণিত হতে পারে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটার সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারে বা মাঠ পর্যায়ে এটা কার্যকর করতে পারে। মানে আমাদের বাংলাদেশে এইসব শুধু বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, এটা আমরা ইতিপূর্বেও দেখেছি যে অনেক ইনিশিয়েটিভ তারা নিয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পরে দেখেছি যে সেরকম কোনো কিছুই বাস্তবায়ন হয়নি। তো আমরা চাই যে পদক্ষেপটা নিয়েছে এটা যেন তার সঠিক বাস্তবায়ন হয়। কারণ বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে মোটামুটি 40 থেকে 45 লক্ষ স্টুডেন্ট, অথচ
60-70% স্টুডেন্ট বেকার থেকে যায়। এটা আসলে অনেক বড় একটা হতাশার জায়গা বটে। ঠিক আছে, তো এই যে যুগোপযোগী শিক্ষা বা কারিগরি শিক্ষা যেটা বর্তমান যুগের চাহিদা, তো এই শিক্ষায় যদি আমরা একটা স্টুডেন্টকে শিক্ষিত করতে পারি তাহলে অবভিয়াসলি সেই স্টুডেন্টরা নিজের কাজের জায়গাটা নিজেই তৈরি করে নিতে পারবে। সেই সাথে আমাদের বাংলাদেশের সার্টিফিকেটের যে বাইরের দেশে গিয়ে যে মানের একটা অসামঞ্জস্যপূর্ণতা দেখা দেয়, সেটাও কিন্তু এই ডিপ্লোমা কোর্সের মাধ্যমে অনেকখানি কিন্তু কমে আসবে। একটা পেশাগত কাজে যখন একটা স্টুডেন্ট কিংবা নিয়োগকারী সংস্থা দেখবে, ঠিক আছে, একজন চাকরি প্রার্থী যখন একটা প্রতিষ্ঠান চাকরির জন্য অ্যাপ্লিকেশন করবে, তখন নিয়োগকারী প্রতিষ্ঠান যখন দেখবে এই ক্যান্ডিডেটের একটা ডিপ্লোমা কোর্স আছে, একটা স্পেসিফিক কাজের উপর একটা তার স্কিল আছে, অবভিয়াসলি তাকে কাজের অনেক বেশি অফার করবে। এই যে কিছুদিন আগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা বক্তৃতা ভাইরাল হয়েছিল, দেখেছিলাম যে ভালো ভালো কোম্পানিগুলো মানে যোগ্য এমপ্লয় পাচ্ছে না, কর্মী পাচ্ছে না। একটা অনেক বড় গ্যাপ হয়েছে কিন্তু এই জায়গাটায়, মানে যোগ্য কর্মীর অভাবে। ইভেন চায়না বলো, ইন্ডিয়া বলো, আমাদের পার্শ্ববর্তী বেশ কিছু দেশ থেকে কিন্তু এই যোগ্য বা স্কিল্ড ওয়ার্কার গুলাকে আমাদের দেশে এনে কাজ করাতে হচ্ছে। যে জায়গায় বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ বেকার কিন্তু রয়েছে, যারা জীবিকার তাগিদে বাইরের দেশে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে যে সে পড়াশোনা করছে তার কোনো কাজে আসছে না। তো সেক্ষেত্রে এই যে ডিপ্লোমা কোর্স, এটা একটা অনেক বড়, আমি যেটা বলছিলাম যে যুগান্তকারী পরিবর্তন এনে দিতে পারে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারলে যে এই ফুল প্রসেসটা কিভাবে হতে পারে, মানে হতে যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে বর্তমানে যেন অনার্স করছে বা থার্ড ইয়ারে কিংবা সেকেন্ড ইয়ার কিংবা ফার্স্ট ইয়ার আছে, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে কিনা। তো এই সংক্রান্ত কোনো রূপরেখা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো ঘোষণা করেনি। ইভেন এটা নিয়ে কিন্তু তারা কোনো অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশও প্রকাশ করেনি। জাস্ট একটা বক্তৃতায়, একটা প্রোগ্রামের বক্তৃতায় তিনি তার পরিকল্পনার কথা বলেছে, কিংবা এ সংক্রান্ত কোনো তিনি তদন্ত কমিটি কিংবা এ সংক্রান্ত পুরো সিস্টেমটাকে প্ল্যানিং করার জন্য কোনো কমিটি গঠন করে দিয়েছে কিনা এই সম্বন্ধেও কিন্তু তথ্য তিনি প্রকাশ করেনি। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এ সংক্রান্ত কোনো আপডেট এলে তো অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দিব। আপাতত এইটুকুই বলবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট রয়েছে তাদের প্রতি আমাদের বরাবরের মতো একটাই পরামর্শ যে তুমি তোমার মতো করে পড়াশোনা করো একাডেমিক, এর পাশাপাশি অবশ্যই তোমাকে একটা হোক দুইটা হোক যা পারো নিচের একটা আলাদা স্কিল ডেভেলপমেন্ট করো। ঠিক আছে, স্কিল ডেভেলপমেন্টের বিকল্প কিছু নেই। তুমি যে ভার্সিটিতেই পড়ো, যেখানেই পড়াশোনা করো, তোমার যদি একের অধিক স্কিল না থাকে তাহলে তুমি বর্তমান যুগে কোনোভাবেই সার্ভাইভ করতে পারবে না। ঠিক আছে, আর চাকরির বাজার বাংলাদেশে তো জানো কতটা সীমিত। এখানে নিজের কাজের ক্ষেত্রটা নিজেকে তৈরি করে নিতে হবে, আর এক্ষেত্রে স্কিলড হওয়ার বিকল্প কিছু নাই। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এবং অনার্সের মাস্টার্সের সকল বর্ষের আমাদের কিন্তু কোর্স চলমান আছে, সেগুলো প্রাইভেট ব্যাচে ভর্তি চলছে। তোমরা যারা আমাদের জানবিডি পরিবারে যুক্ত হতে চাও অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হয়ে যাবে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত দেওয়া আছে। তো আমাদের ভিডিওগুলো তোমাদের যদি একটু উপকার আসে অবশ্যই আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে ভুলবে না। ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের কাছে আমাদের একটু পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।